নেত্রকোনায় মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা ব্যুরো প্রধান চন্দন চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শনিবার সকাল 11টায় জেলা শহরের অজহর রোডস্থ জেলা কার্যালয়ের নাগরিক অধিকার সুরক্ষায় চাই অভিন্ন পারিবারিক আইন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিডিও দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা পরিষদের সভাপতি রেহানা সিদ্দিকীর সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক ফাহমিনা সুলতানা তোতার সঞ্চালনায় আলোচনা সভায় সিডিও সনদের ধারণাপত্র পাঠ করেন ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক শাম্মী খান। আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সহ সাধারণ সম্পাদক উষারানী রায়, ভারপ্রাপ্ত লিগ্যাল এইড সম্পাদক ফাহমিনা সুলতানা, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, অবসরপ্রাপ্ত অধ্যাপক হারাদন সাহা প্রমুখ। দিবসটি উপলক্ষে আলোচনা সভা আজকে আমরা আপনাদের সাথে আলোচনা সভাটি আয়োজন করেছি। শুরুতেই স্বাগত বক্তব্য রাখবেন জেলা শাখার সভাপতি রেহানা সিদ্দিকী। আপনাদের দিতে হবে তাহলে আমরা কেমন একটা দেশে বসবাস করতেছি, কেমন রাষ্ট্রে নিজের নিরাপত্তা নিজেই রক্ষা করার মতো পরিবেশ তৈরি হয়েছে। যদিও প্রশাসন আছে কিন্তু সেখানে আমরা কতটুকু নিরাপত্তা পাচ্ছি এই বিষয়টা। আর যে বৈষম্য নিয়ে কথা বলা হয়েছে সেই বৈষম্য তো রয়েই গেছে, বরঞ্চ আরও এখন বেড়ে গেছে। তো সেই জায়গা থেকে আমাদের অবশ্যই আমরা যারা প্রগতিশীল মানুষ মানে আমরা চিন্তা করি সেখানে আমাদের বসে থাকলে চলবে না, আমাদেরকেও আসলে আন্দোলনের পথেই নামতে হবে, কারণ আন্দোলন ছাড়া কখনোই কোনো কিছু অর্জন করা সম্ভব হয় নাই। সেটাই হোক দেশ হোক রাষ্ট্র বা অধিকার সব কিছু দিয়ে আন্দোলনের মাধ্যমেই আসে। তবে সেটা যৌক্তিক আন্দোলন, আমরা কোনো হানাহানিতে বিশ্বাস করি না। আমরা যৌক্তিক আন্দোলনের মাধ্যমে আমাদের নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং সেই সাথে সবাই মিলে করতে চাই। শুধু নারী বলে যে আমার নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করব এমন প্রত্যাশা আমাদের না। আমাদের প্রত্যাশা হচ্ছে নারী পুরুষ হিন্দু মুসলমান আমাদের যত মানুষ আছে প্রগতিশীল, যারা আমাদের মানে বিষয়গুলোকে বিশ্বাস করে অন্তরে ধারণ করে, তাদের সাথে নিয়ে আমরা আমাদের সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা সমাজ সহায়ক, নারী সহায়ক একটা পরিবেশ এবং সুন্দর একটা রাষ্ট্র চাই। সেই দাবিতেই হোক আমাদের আন্দোলন নতুন করে শুরু। নারী আন্দোলনের প্রশ্ন এটা যে এই দুটো ধারা কিন্তু আমাদের সংবিধানেও আছে, তাহলে এখানে এখন আমাদের রিজার্ভেশন থাকবে। সেই ধারাগুলো থেকে আমরা অনুমোদন চাচ্ছি। পাশাপাশি আমরা চাচ্ছি যে বাংলাদেশ মহিলা পরিষদ যে ইউনিফর্ম ফ্যামিলি কোড বা অভিন্ন পারিবারিক আইন, যেটা ইয়ে করে প্রস্তাবনা আকারে সরকারের কাছে জমা দেওয়া আছে, সেটা যেন সরকার বাস্তবায়ন করে। তাহলে আমরা মনে করবো আমাদের দেশের নারী সমাজ, আমাদের দেশে আমরা সবাই জানি বিভিন্ন ধর্মীয় বিভিন্ন শ্রেণীর পেশার নারী আছে। এখানে আমরা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অন্যান্য সব নারীরাই আমরা বসবাস করি, কিন্তু আমাদের প্রত্যেকের এই ধর্মীয়ভাবে নিজস্ব একটা আইন রয়েছে আমাদের। সেই আমাদের আইনগুলো যাতে আমরা সব নারীরা একসঙ্গে একই আইনের আওতায় থাকি সেটা চিন্তা করে কিন্তু মহিলা পরিষদ এই প্রস্তাবনা আকারে ইউনিফর্ম বা অভিন্ন পারিবারিক আইন এটা ওরা কি করবে।